This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর একেবারে নজর রাখতে হবে আজকে সবচেয়ে বড় খবরে রোজ ভ্যালি মামলায় সিবিআই চার্জশিটে অভিযুক্ত হিসেবে নাম শ্রেয়া পাণ্ডের। প্রয়াত মন্ত্রী সাধন পাণ্ডের কন্যা শ্রেয়া। টিভি9 বাংলার কাছে চার্জশিটের এক্সক্লুসিভ কপি। চার্জশিটে সিবিআই এর অভিযোগ 2,22,000-এর বেশি টাকা গিয়েছে শ্রেয়ার দুই সংস্থায়। রোজ ভ্যালির টাকায় চীন সফরে গিয়েছিলেন শ্রেয়া। আমাদের প্রতিনিধি সুজয় পাল রয়েছে আমাদের সঙ্গে। সুজয়, বিস্তারিত জানবো তোমার কাছ থেকে। রোজ ভ্যালির টাকায় চীন সফরে গেলেন শ্রেয়া, তার বিরুদ্ধে অভিযোগ 2,22,000 টাকা গিয়েছে তার দুটো সংস্থায়, কি জানতে পারছো? দেখো, যেটা জানা যাচ্ছে যে সিবিআই রোজ ভ্যালি মামলায় যে চার্জশিট দিয়েছে সেই চার্জশিটে অভিযুক্ত 1 নম্বর অভিযুক্ত হিসেবেই শ্রেয়া পাণ্ডের নাম রাখা হয়েছে এবং আমাদের কাছে যে টিভি9 বাংলার কাছে যে চার্জশিটের কপি রয়েছে সেখানেও দেখা যাচ্ছে যে অ্যাকিউজ নাম্বার 1 হিসেবে কিন্তু শ্রেয়া পাণ্ডের নাম রয়েছে। এবং চার্জশিটে সিবিআই যেটা উল্লেখ করেছে যে শ্রেয়ার দুটি সংস্থা, ওই দুটি সংস্থাতে রোজ ভ্যালি দুটি সংস্থা থেকে সরাসরি টাকা গিয়েছে এবং শ্রেয়া পাণ্ডে তার টিমকে নিয়ে চীন সফরে গিয়েছিলেন। সেই চীন সফরে যাওয়ার বেশিরভাগ খরচও এই রোজ ভ্যালি সংস্থা থেকে দেওয়া হয়েছিল। এর পাশাপাশি শ্রেয়া পাণ্ডে যেহেতু প্রাক্তন প্রয়াত মন্ত্রী সাধন পাণ্ডের কন্যা, সেই ক্ষেত্রেও প্রভাব খাটানোর একটা অভিযোগ রয়েছে। তার পাশাপাশি রোজ ভ্যালি সংস্থার বিভিন্ন অনুষ্ঠানে তাকে দেখা গিয়েছিল এবং রোজ ভ্যালি সংস্থার যে সমস্ত অনুষ্ঠানগুলি অর্গানাইজ করা হয়, মূলত এজেন্টদের যে অনুষ্ঠান, সেখানেও শ্রেয়া পাণ্ডে গিয়েছিলেন এবং সেখানে শ্রেয়া পাণ্ডের সংস্থা সেই দায়িত্ব পেয়েছিল এবং দায়িত্ব পাওয়ার ক্ষেত্রে প্রভাব কাটানোর সেই অভিযোগ করা হয়েছে। তার পাশাপাশি যে টাকা তাকে দেওয়া হয়েছিল, যে টাকা, বুঝতে পারছি, তুমি নজর রাখো। ধন্যবাদ তোমায়। কাকুর কণ্ঠস্বর মিলে গেছে, রিপোর্ট করেছে ইডি। ভয়েস রিপোর্ট জমা পড়তেই রাজনৈতিক তরজা একেবারে তুঙ্গে। তমলুকের ডিমারিতে বিস্ফোরক শুভেন্দু অধিকারী, পাল্টা তোপ কুণাল ঘোষের। কাকুর কণ্ঠস্বর মিলে গেছে, ইডি রিপোর্ট করেছে। কাকুর কণ্ঠস্বর মিলে গেছে মানে এবারে ভাইপোর প্রেসার বেড়ে গেল। এখনই মাপলে দেখবেন 180-র উপরে প্রেসার রান করছে। কি বলছিল? আমার সাহেব, ওর কাছ অব্দি কেউ পৌঁছাতে পারবে না। ধর্মের কয়েল বাতাসে নড়ে। এই চোরেরা পশ্চিমবঙ্গে সব লুট করেছে। তদন্তকারী এজেন্সি আর মাননীয় বিচারপতি বুঝবে না। আমরা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সময়ও দেখেছিলাম যে এমনভাবে বিচারপতিরা বলছেন যে যতক্ষণ না তার রাজনৈতিক উইশ লিস্ট ফুলফিল হচ্ছেন ততক্ষণ সেই মতো এজেন্সিকে কাজ করতে হবে, সেই মতো রিপোর্ট দিতে হবে। সেটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা অসম্পূর্ণ। এগুলো তো আমরা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সময় দেখে এসেছি। ফলে সেগুলোরই পুনরাবৃত্তি ঘটছে কি ঘটছে না, ঘটনাক্রম থেকে আমরা সেগুলো লক্ষ্য রাখবো।